ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের নেতা এটিএম আজহার ভাইকে আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি অন্ধকার কারাকষ্টে বন্দী করে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা তো কোনো ধরনের আইনের তোয়াক্কা করে সরকারে বসেন নাই, তাহলে আমাদের প্রিয় নেতাকে বের করার ক্ষেত্রে, জামিনের ক্ষেত্রে কেন এত ধরনের চলচাতুরি করা হচ্ছে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের মুক্তিগামী সাধারণ ছাত্রদের, সাধারণ মানুষের অভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদের বিরূপ সাধন হয়েছে, এটার যদি কেউ আবার পুনরুত্থান করার দুঃসাহস দেখায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করব। আমরা অনতিবিলম্বে আমাদের প্রাণ প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। সেই সাথে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এরকম একটি জনকল্যাণমুখী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন কালো আইন দ্বারা বাতিল করে রাখা হয়েছে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে এদেশের কিছু কুচক্রী মহল সম্মিলিতভাবে এদেশের একটি গণকল্যাণমুখী সংগঠনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আমরা তাদেরকে বলতে চাই, আজকে দেখুন, আজকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা জানান দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র সংগঠন এদেশের মুক্তিগামী মানুষের আস্থার একটি সংগঠন। আমরা অনতিবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন আদায় সহ আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে আমাদের মাঝে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাই। নতুবা আমরা অতীতে যেমন দুর্বল আন্দোলনের মাধ্যমে দেশের সকল ফ্যাসিস্টদের মূলোৎপাটন করেছি, আমরা অতীতেও আপনাদের বিরুদ্ধে ন্যায় বর্তমানে আবার দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।